এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আগের দিন চঞ্চল ঘোষ স্যারের বই থেকে সময় কার্যের চ্যাপ্টারের প্রথম 10টা অঙ্ক করেছিলাম। প্রথম চ্যাপ্টারের প্রথম 10টা অঙ্ক সময় কার্যের চ্যাপ্টারে। আজ আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 11 নম্বর অঙ্কটা ঠিক 10 নম্বর অঙ্কের মতোই। যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। চলো অঙ্কটা করি। 11 10-এর অঙ্কটা আমরা ঠিক যেভাবে করেছিলাম 11 অঙ্কটাও ঠিক সেইভাবেই করব। 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে। যদি 4 জন লোক কাজে যোগ না দেয় তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে? কিভাবে করেছিলাম? এই অঙ্কগুলো আমরা করেছিলাম এইভাবে, WMDH। ডাব্লিউ অর্থাৎ কাজ অর্থাৎ ওয়ার্ক, এম মানে ম্যান বা লোক সংখ্যা, ডি অর্থাৎ ডে বা দিন সংখ্যা, এইচ আওয়ার বা ঘন্টা, মানে প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজ করে। প্রথম লাইনে কি বলা আছে? 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে। 20 জন লোক অর্থাৎ লোক হচ্ছে 20, তাহলে এম এর ঘরে 20। কত দিনে? 4 দিনে, তাহলে দিনের ঘরে 4। কটি গাছ কাটে? 30টি, অর্থাৎ কাজের ঘরে 30। পরের লাইনে কি বলা হচ্ছে? 4 জন লোক কাজে যোগ না দেয়, অর্থাৎ লোক 20 থেকে 4 কমছে। 20 থেকে 4 কমলে লোক হয় 16 জন। 20 থেকে 4 জন কমে গেলে হয় 20 বিয়োগ 4 16 জন। 6 দিনে গাছ কাটতে হবে, অর্থাৎ দিনের ঘরে 6। কটি গাছ কাটা যাবে সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ কাজের ঘরে জিজ্ঞাসা। এই অঙ্কে ঘন্টার ঘরে যেহেতু কিছু নেই, আমি এই দুটো ঘরেই 1 আর 1 বসিয়ে নেব। এবার ঠিক আগের দিনের মতোই আমরা কি করব? আমরা উপরের ডাব্লিউ থেকে নিচের এম পর্যন্ত একটা দাগ টানবো, তারপর সেই দাগটাকে সোজা নিয়ে চলে যাব। আবার নিচের ডাব্লিউ থেকে উপরের এম একটা দাগ টানবো, তারপর দাগটাকে সোজা নিয়ে চলে যাব। কি করবো এরপর? এরপর আমি দুটো লাইন পেয়েছি, মানে ফিগারটা ঠিক এরকম পেয়েছি, এরকম দুটো লাইন, এই একটা লাইন আর এই একটা লাইন। একটা লাইনে জিজ্ঞাসা আছে আর একটা লাইনে জিজ্ঞাসা চিহ্ন নেই। যে লাইনে জিজ্ঞাসা চিহ্ন নেই সেই লাইনটা আমি এরকম একটা বড় দাগ টেনে নিচে লিখব। কোন লাইনে জিজ্ঞাসা চিহ্ন নেই? 30, 16, 6 এই লাইনটাতে জিজ্ঞাসা চিহ্ন নেই, তাহলে এই লাইনটা উপরে লিখব 30, 16, 6। এটা 30 অর্থাৎ এটা 0। আর যে লাইনে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা কোনটা? 20, 4, 1। একটা না লিখলেও চলে। এই যে এই লাইনটাতে জিজ্ঞাসা চিহ্ন ছিল, যেটা আমি দেখাচ্ছি, এই যে এই লাইনটাতে জিজ্ঞাসা চিহ্ন ছিল। এই লাইনটা নিচে লিখবো, যে লাইনে জিজ্ঞাসা আছে সেটা নিচে। এবার আমি ভাগ করবো বা কাটাকাটি করবো। 0 0 কেটে গেল। 4 দিয়ে 16কে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 3 2 আর 6, 3 2 6 আর 6 6 6 36। অর্থাৎ 4 জন লোক কাজে যোগ না দিলে 6 দিনে মোট 36টা গাছ কাটা যাবে। এই অঙ্কটা আমি আগের দিন আরো ডিটেলসে বলেছিলাম, একই ধরনের অঙ্ক ছিল 10 নম্বর অঙ্কটাও, তোমরা দেখে নিও। চলো পরের অঙ্কে যাব। 12 নম্বর অঙ্ক। পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 17 দিনে করতে পারে। অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারবে? এই প্রথম লাইনে বা শব্দটার দিকে লক্ষ্য করো। এই প্রথম লাইনে যদি বা শব্দটা থাকে তাহলে আমরা একটা বিশেষ নিয়মে অঙ্কটা করব। আমাদের চ্যানেলে সময় কার্যের যে বেসিক কনসেপ্টের ভিডিওটি আছে সেখানে এটা বলা আছে। কিভাবে করব? আমরা লিখব পরের পুরুষ বাই আগের পুরুষ যোগ পরের স্ত্রীলোক বা পরের স্ত্রী বাই আগের স্ত্রীলোক। এখানে যদি পুরুষ স্ত্রীলোকের সঙ্গে বালক থাকতো তাহলে আমরা এখানে আবার পরের বালক বাই আগের বালকটাও যোগ করতাম।
এবার পরের পুরুষ মানে হচ্ছে পরের লাইনের পুরুষ। পরের লাইনে পুরুষ আছে কতজন? পরের লাইনে পুরুষ আছে মানে যেটা আমাকে বের করতে হবে, সেখানে পুরুষ আছে 7 জন। পরের লাইনে পুরুষ আছে 7 জন। আর আগের লাইনে পুরুষ, যেটা প্রথম লাইন বলা ছিল, সেখানে পুরুষ আছে 3 জন, অর্থাৎ 7 এর 3 যোগ পরের স্ত্রীলোক, অর্থাৎ পরের লাইনে স্ত্রীলোক হচ্ছে 11 জন। 11 জন অর্থাৎ 11 বাই আগের লাইনের স্ত্রীলোক। আগের লাইন মানে প্রথম লাইন, প্রথম লাইনের স্ত্রীলোক আছে 5 জন। এটা আমরা যোগ করব। এর যোগ করলে 3 5 লসাগু হবে 15, 5 7 35 যোগ 3 11 33, অর্থাৎ যোগ করলে পাবো 35 আর 33 যোগ করলে 68 ভাগ 15, 68। এই যোগ করে যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা সবসময় উল্টে দেব, অর্থাৎ 68 15 পেয়েছি, এটাকে লিখবো 15/68। এবার যে দিনটা ছিল অর্থাৎ 17 দিন, প্রথম লাইনে দিন কদিন বলা ছিল? 17 দিন। এই 15 আর 68কে আমরা 17 দিয়ে গুণ করব। 17 দিয়ে 68কে ভাগ করলে 4, অর্থাৎ 15 4। 15 4 মানে হচ্ছে 3 পূর্ণ 3 4। 3 পূর্ণ 3 4 কোথায় আছে? অপশন এ তে। ঠিক এই রকম একই অঙ্ক, একই ধরনের অঙ্ক 13 14 নম্বরও আছে। চলো সেগুলো করি, আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 13 নম্বর অঙ্ক, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারে? এখানেও প্রথম লাইনে বা শব্দটা আছে, প্রথম লাইনে বা শব্দটি রয়েছে, অর্থাৎ এখানেও আমরা পরের পুরুষ অর্থাৎ 5 জন ভাগ আগের পুরুষ অর্থাৎ 3 জন যোগ পরের স্ত্রীলোক অর্থাৎ 6 জন বাই আগের স্ত্রীলোক অর্থাৎ 5 জন, অর্থাৎ আগের মানে প্রথম লাইনের স্ত্রীলোক 5 জন। এবার এটা যোগ করব। 3 5 লসাগু 15, 5 আর 5 গুণ করলে 25, মাঝখানে যোগ চিহ্ন, 3 আর 6 গুণ করলে 18, কত হচ্ছে? 25 আর 18 যোগ করলে 43/15। ঠিক আগের অঙ্কের মতোই এই 43 এর 15টাকে উল্টে লিখবো 15/43। এবার দিন কত বলা ছিল? প্রথম লাইনে দিন বলা ছিল 43। এই উল্টে লিখে আমি 43 দিয়ে গুণ করব। 43 43 কেটে যাবে, থাকছে কত? 15 দিন। অর্থাৎ 5 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক 15 দিনে কাজটি করতে পারে। অর্থাৎ অপশন এ হচ্ছে ঠিক উত্তর। 14 নম্বর অঙ্ক, 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে এবং 12 জন স্ত্রীলোক অনুরূপ একটি কাজ 10 দিনে শেষ করে। 15 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক এই কাজ কত দিনে করতে পারে? অঙ্কটাতে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবো এখানে বা শব্দটা প্রথম লাইনে নেই, কিন্তু এই অঙ্কটাও আগের দুটো অঙ্কের মতোই, অর্থাৎ 12 13 নম্বর অঙ্কে যা ছিল এই অঙ্কটাও সেরকমই। কেন? কারণ এখানে বলা আছে 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করতে পারে এবং 12 জন স্ত্রীলোক অনুরূপ কাজ 10 দিনে শেষ করে। অর্থাৎ 10 জন পুরুষ 10 দিনে করে, 12 জন স্ত্রীলোকও 10 দিনে করে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি 10 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। কারণ 10 জন পুরুষের যে সময় লাগছে 10 দিন, 12 জন স্ত্রীলোকেরও সেই 10 দিনই সময় লাগছে, অর্থাৎ একই সময় লাগছে। তাহলে আমরা এখান থেকে ভাবতে পারি যে 10 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক 10 দিনে কাজটি শেষ করতে পারে। এবার আমরা আগের নিয়মের মতো পরের লাইনে পুরুষ কত? 15 জন, আগের লাইনে পুরুষ 10 জন যোগ পরের লাইনের স্ত্রীলোক হচ্ছে 6 জন, আগের লাইনের স্ত্রীলোক 12 জন, যোগ করব। 10 আর 12 লসাগু হচ্ছে 60। 10 দিয়ে 60কে ভাগ করলে 6, অর্থাৎ 15কে 6 দিয়ে গুণ করব। 15কে 6 দিয়ে গুণ করলে 90 যোগ 12 দিয়ে 60কে ভাগ করলে 5, অর্থাৎ 5কে 6 দিয়ে গুণ করব 30, অর্থাৎ যোগ করলে 90 আর 30 120/60। এটা আমি কেটে ছোট করে নিতে পারি, নাও পারি।
এবার আমরা কি করবো, এটাকে উল্টি দেবো, অর্থাৎ 120/60 এসছে, এটাকে লিখবো 60/120। দিন কত বলা ছিল, 10 দিন, 10 দিয়ে গুণ করে দেবো। 60 দিয়ে 120-কে ভাগ করলে 2, 2 দিয়ে যদি আমি 10-কে ভাগ করি 5, অর্থাৎ উত্তর হবে 5 দিন, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। এরপর 15 নম্বর অঙ্ক। কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো 15 দিন বেশি লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল? অঙ্কটা আমরা বিশেষ একটি নিয়মে করব, খুব সংক্ষেপে। দিনের অনুপাত কি বলা আছে, প্রথমে 45 দিন সময় লাগছে, পরে 15 দিন বেশি লাগছে, 45 আর 15 অর্থাৎ 60 দিন, অর্থাৎ দিনের অনুপাত হচ্ছে 45:60, মানে প্রথমে 45 দিন লাগছে, পরে 15 দিন বেশি লাগছে, অর্থাৎ 60 দিন লাগছে। দিনের অনুপাত হচ্ছে 45:60। আমি চাইলে এটাকে ছোট করে নিতে পারি কেটে, 45-কে 15 দিয়ে ভাগ করলে পাবো 3, আর 60-কে 15 দিয়ে ভাগ করলে পাবো 4, অর্থাৎ দিনের অনুপাত 3:4। এবার লোক সংখ্যার অনুপাত কি হবে, লোক সংখ্যার অনুপাত দিনের অনুপাতের ঠিক উল্টো হবে, অর্থাৎ ব্যস্ত অনুপাত হবে, অর্থাৎ লোকের অনুপাত হবে 4:3, লোকের অনুপাত হবে 4:3। তাহলে লোক কমছে কতজন, আমার হিসাবে লোক কমছে 4 জন ছিল, লোক হচ্ছে 3 জন, অর্থাৎ লোক কমছে কত, 1 জন। 4 থেকে 3 জন হচ্ছে মানে 1 জন, কিন্তু এখানে বলা আছে 4 জন লোক নিযুক্ত হয়নি, কিন্তু আমি দেখছি লোক 1 জন কম নিযুক্ত হয়েছে, অর্থাৎ আমার হিসাবে যেটা 1, প্রশ্নের হিসাবে সেটা 4, অর্থাৎ 1-এর মানই হচ্ছে 4। এবার প্রশ্নে জানতে চাওয়া যে প্রথমে কতজন লোক ছিল, আমার হিসাবে প্রথমে লোক ছিল 4 জন, আমার হিসাবে প্রথমে লোক ছিল 4 জন, তাহলে 1-এর মান 4, 4-এর মান কত, 4-এর মান অবশ্যই বেশি হবে, 4 গুণ 4 অর্থাৎ 16 জন, অর্থাৎ প্রথমে লোক ছিল 16 জন। এরকম অঙ্ক আরো অনেকগুলো আছে, আমরা করব। চলো 16 নম্বর অঙ্ক। কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে। যদি 2 জন লোক কাজে যোগ না দেয়, কাজটি শেষ করতে আরো 10 দিন বেশি লাগে, অর্থাৎ দিন কি বলা আছে, 70 দিন, আর 10 দিন বেশি মানে 70 যোগ 10 80 দিন, অর্থাৎ দিনের অনুপাত হচ্ছে 70:80। এটাকে আমি ছোট করলে 10 দিয়ে ভাগ করলে এটাকে 7, 80-কে 10 দিয়ে ভাগ করলে 8, অর্থাৎ দিনের অনুপাত পেলাম 7:8। লোকের অনুপাত আগের অঙ্কের মতোই, ব্যস্ত অনুপাত হবে এটার, 7:8 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 8:7, উল্টে যাবে, অর্থাৎ লোক আগে 8 জন থাকলে এখন হচ্ছে 7 জন, অর্থাৎ লোক কাজে যোগ দেয়নি কজন, 1 জন। আমার হিসাবে লোক কাজে যোগ দেয়নি 1 জন, কিন্তু প্রশ্নের হিসাবে লোক কাজে যোগ দেয়নি 2 জন, প্রশ্নের হিসাবে 2 জন লোক কাজে যোগ দেয়নি, অর্থাৎ আমার ক্ষেত্রে যেটা 1, প্রশ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে 2 জন। তাহলে প্রথমে লোক ছিল কতজন, প্রথমে লোক ছিল মানে আমার ক্ষেত্রে প্রথমে লোক কতজন ছিল, 8 জন, তাহলে 8-এর মানটা বের করব, 2 গুণ 8, 1-এর মান যদি 2 হয়, 8-এর মান হবে 8 দুগুণী 16 জন, অর্থাৎ অপশন ঠিক সি, 16 জন প্রথমে লোক ছিল। 17 নম্বর অঙ্ক, চলো শুরু করি। এ বি এর দুগুণ কর্মক্ষম, এ ও বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে করবে? এ বি এর দুগুণ কর্মক্ষম মানে বি যদি একদিনে একটা কাজ করে, এ একদিনে দুটো কাজ করবে। দ্বিগুণ কর্মক্ষম বা দুগুণ কর্মক্ষম মানে হচ্ছে বি যদি একদিনে একটা কাজ করে, এ একদিনে দুটো কাজ করবে, অর্থাৎ 2 জন মিলে একদিনে করবে 2 আর 1-এর 3টি কাজ। এবার ওরা 2 জন কাজ করছে কদিন, 7 দিন, তাহলে 7 দিনে কটা কাজ করবে, 3 গুণ 7 অর্থাৎ 21টা কাজ। এবার 7 দিনে যেহেতু কাজটা কমপ্লিট হচ্ছে বা কাজটা করতে পারছে, অর্থাৎ মোট কাজ হচ্ছে 21, মোট কাজ 21টা। এবার এ একা কাজটি কতদিনে করবে, এ একা কাজটি কতদিনে করবে, এ একদিনে দুটো কাজ করে, 21টা কাজ করতে সময় লাগবে
সরি 21/2। এ একদিনে দুটো করে 21টা কাজ করতে সময় লাগবে, 21/2 অর্থাৎ 21কে 2 দিয়ে ভাগ করলে 10 পূর্ণ 1/2 দিন, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। পরের অঙ্কটা 18 নম্বর, একই অঙ্ক। এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ এ বি বি যদি একদিনে একটা কাজ করে, এ করবে একদিনে 3টে কাজ, অর্থাৎ দুজন মিলে একদিনে করবে 3 আর 1 4টে কাজ। এবার ওরা দুজনে কদিনে কাজ করছে? 3 দিনে। তাহলে 3 দিনে মোট কটা কাজ করবে? 3 4 12টা, অর্থাৎ মোট কাজ হচ্ছে 12টা। এবার এ কদিনে কাজ করতে পারবে? এ 12টা কাজ করতে সময় নেবে 12/3, কারণ এ একদিনে 3টে কাজ করে, অর্থাৎ 4 দিন। আর বি কতদিন সময় নেবে? বি একদিনে একটা কাজ করে, তাহলে 12টা কাজ করতে সময় নেবে 12/1, অর্থাৎ 12 দিন। অর্থাৎ এর সময় লাগবে 4 দিন আর বির সময় লাগবে 12 দিন, অর্থাৎ উত্তর হবে অপশন এ। 19, একই রকম অঙ্ক। এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে। এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে বি যদি একদিনে একটা কাজ করে, এ করবে 3টি কাজ, দুজন মিলে একদিনে করবে মোট 4টি কাজ। তাহলে 9 দিনে কটা কাজ করবে দুজনে? 4 9 36টা। এবার বি কতদিনে কাজটি করতে পারবে? বি একদিনে কটা কাজ করে? একটা। তাহলে 36টা কাজ করতে সময় লাগবে বির 36/1, অর্থাৎ 36 দিন। এটা আমরা বির কাজ বের করলাম, কারণ আমাদেরকে বির কাজ বের করতে বলা হয়েছিল। বির সময় লাগবে কতদিন? 36 দিন। নেক্সট অঙ্ক 20 নম্বর। কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে। যদি আরো 3 জন লোক বেশি নিযুক্ত হয়, তবে কাজ শেষ করতে 5 দিন কম লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? এরকম অঙ্ক আমরা আগে কিছু অঙ্ক করলাম। কিছু সংখ্যক লোক 50 দিনে কাজ করে। দিন প্রথমে 50 দিন লাগছে, পরে 5 দিন কম লাগছে, অর্থাৎ 50 বিয়োগ 5 কতদিন লাগছে? 45। অর্থাৎ দুটি দিনের অনুপাত হচ্ছে 50:45। এটাকে যদি আমরা ছোট করি, 50কে 5 দিয়ে ভাগ করলে 10, আর 45কে 5 দিয়ে ভাগ করলে 9, অর্থাৎ 10:9 হচ্ছে দিনের অনুপাত। আগের অঙ্কগুলোর মতোই এরকম অঙ্ক আমরা করেছি, এই ভিডিওতে রয়েছে। লোকের অনুপাত কি হবে? ঠিক এর ব্যস্ত অনুপাত, অর্থাৎ উল্টো। লোকের অনুপাত হবে 9:10, 9:10। তাহলে লোক, আমার হিসাবে লোক আগে 9 জন ছিল, এখন হচ্ছে 10 জন, অর্থাৎ লোক কতজন নিযুক্ত হচ্ছে? 1 জন লোক নিযুক্ত হচ্ছে। কিন্তু প্রশ্নে বলা আছে লোক 3 জন নিযুক্ত হচ্ছে। প্রশ্নে বলা আছে লোক 3 জন নিযুক্ত, অর্থাৎ আমার কাছে 1 জন লোক নিযুক্ত, প্রশ্নে বলা আছে 3 জন, অর্থাৎ 1-এর মানই হচ্ছে 3। প্রথমে কজন লোক ছিল? প্রথমে লোক কতজন ছিল? 9 জন, অর্থাৎ 9-এর মান কত? 3 9 27, অর্থাৎ উত্তর হবে অপশন সি 27। পরের অঙ্ক 21 নম্বর। কিছু সংখ্যক লোক 35 দিনে একটি কাজ করে। যদি আরো 10 জন লোক বেশি নিযুক্ত হয়, তবে কাজটি শেষ করতে 10 দিন কম লাগে। একই রকম অঙ্ক। 35 দিন লাগছিল, পরে 10 দিন কম লাগছে, 35 বিয়োগ 10, অর্থাৎ 25 দিন। ঠিক ছোট করব। অনুপাত কি হচ্ছে? 7:5। এটা দিনের অনুপাত পেলাম। লোকের অনুপাত ঠিক এর উল্টো হবে, 5:7। অর্থাৎ লোক আগে 5 জন ছিল, এখন 7 জন, অর্থাৎ লোক নিযুক্ত হচ্ছে কতজন? 2 জন। 5 থেকে 7 হওয়া মানে 2 জন বেড়ে যাওয়া, অর্থাৎ 2 জন লোক নিযুক্ত হচ্ছে। কিন্তু প্রশ্নে বলা আছে লোক নিযুক্ত হচ্ছে 10 জন, অর্থাৎ এই 2 এর মানই হচ্ছে 10। প্রথমে কতজন লোক ছিল? প্রথমে আমার কাছে কতজন লোক ছিল? 5 জন, অর্থাৎ 5-এর মান কত? আমি 5-এর মান বের করবো। 5 উপরে 10-এর সাথে গুণ হবে, আর 2টা নিচে। 2 দিয়ে 5কে ভাগ করলে 5, 5 আর 5 গুণ করলে 25, অর্থাৎ প্রথমে লোক ছিল 25 জন। 22 নম্বর অঙ্ক। কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করে। আরো 6 জন লোক বেশি নিযুক্ত হয়, তবে কাজ শেষ করতে 15 দিন কম সময় লাগে। 75 দিন সময় লাগছিল, 15 কম মানে 75 বিয়োগ 15 60, অর্থাৎ দিনের অনুপাত 75:60। ছোট করলে 15 দিয়ে ভাগ করলে 5,
60কে 15 দিয়ে ভাগ করলে 4। তাহলে লোকের অনুপাত হবে ঠিক উল্টো, অর্থাৎ 4:5। তাহলে আগে 4 জন লোক থাকলে এখন 5 জন, অর্থাৎ লোক নিযুক্ত হচ্ছে কজন? 1 জন। 4 থেকে 5 হওয়া মানে 1 জন বেড়ে যাওয়া। কিন্তু প্রশ্নে বলা আছে 6 জন লোক নিযুক্ত হচ্ছে, অর্থাৎ 1-এর মানই হচ্ছে 6। প্রথমে কতজন লোক ছিল? প্রথমে 4 জন লোক ছিল, তাহলে 4-এর মান কত? 4×6 = 24, অর্থাৎ উত্তর হবে অপশন বি। পরপর একই ধরনের অঙ্ক কিছু। 23 নম্বর, কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি আরো 6 জন লোক যোগ না দেয় তবে কাজটি 15 দিনে শেষ হয়। অর্থাৎ দিনের অনুপাত বলাই আছে 13:15। তাহলে লোকের অনুপাত কি হবে? ঠিক উল্টো, 15:13। তাহলে লোক কতজন কম হচ্ছে? 2 জন, অর্থাৎ 2 জন লোক কাজে যোগ দিচ্ছে না, এটা আমার হিসাবে। কিন্তু প্রশ্নে বলা আছে 6 জন লোক কাজে যোগ দেয়নি, অর্থাৎ এই 2-এর মানটাই হচ্ছে 6। আমি দেখছি 2 জন লোক কাজে যোগ দেয়নি, কিন্তু প্রশ্নে বলা আছে 6 জন, 2-এর মানই হচ্ছে 6। প্রথমে কতজন লোক ছিল? প্রথমে কতজন লোক ছিল? 15 জন আমার ক্ষেত্রে। তাহলে 15-এর মানটা আমি বের করব। 15-এর মান বের করছি মানে 15 6-এর সাথে উপরে গুণ হবে, নিচে 2। 2 দিয়ে আমি 6কে ভাগ করছি 3, 3 15 45, অর্থাৎ প্রথমে লোক ছিল 45 জন। নেক্সট অঙ্ক 24, কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে, কিন্তু কাজের শুরুতেই 2 জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি শেষ হয় 25 দিনে। প্রথমে কতজন লোক ছিল? 15 দিনে কাজ শেষ করবে বলে মনস্থির করেছে, আর কাজ শেষ হচ্ছে কত দিনে? 25 দিনে, অর্থাৎ কাজের দিনের অনুপাত 15:25। এটাকে 5 দিয়ে ভাগ, দুটোকে 5 দিয়ে ভাগ করি, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, আর 25কে 5 দিয়ে ভাগ করলে 5। এবার দিনের অনুপাত 3:5, তাহলে লোকের অনুপাত কি হবে? 5:3, উল্টো, আগের অঙ্কগুলোর মতোই। তাহলে লোক কতজন অনুপস্থিত? আগে 5 জন কাজ করছিল, এখন 3 জন, অর্থাৎ আমার হিসাবে লোক অনুপস্থিত 2 জন। প্রশ্নেও বলা আছে যে 2 জন লোক অনুপস্থিত, তার মানে আমারও যে 2 জন লোক অনুপস্থিত, প্রশ্নেও 2 জন লোক অনুপস্থিত, অর্থাৎ আমার প্রথমে যে লোকটা ছিল 5 জন, তাহলে উত্তরও হবে প্রথমে 5 জন লোকই ছিল, অর্থাৎ উত্তর কত হবে? 5 জন লোক ছিল। পরের অঙ্কের আগে বলি, আমরা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এসআই এবং লেডি কনস্টেবল লেডি এসআই পরীক্ষাকে সামনে রেখে অঙ্ক, জিআই, জিকের ক্লাস রেগুলারলি অর্থাৎ নিয়মিত করানোর চেষ্টা করছি। এর আগে আমরা আরো কিছু ভিডিও দিয়েছি। সময় কার্যের আমাদের বেসিক কনসেপ্টের ভিডিও রয়েছে, চঞ্চল ঘোষ স্যারের বইয়ের 1 থেকে 10 পর্যন্ত সময় কার্যের অঙ্কগুলো রয়েছে, ওই পুরোনো ভিডিওগুলো তোমরা দেখে নিও। চলো 25 নম্বর অঙ্ক করি। কিছু সংখ্যক লোক 12 দিনে একটি কাজ করে, কিন্তু কাজের শুরুতে 8 জন লোক অনুপস্থিত হয়, কাজটি শেষ হয় 20 দিনে। অর্থাৎ দিনের অনুপাত 12:20, 12 দিন 20 দিন। 4 দিয়ে ভাগ যদি করে নিই 3, 20কে 4 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ দিনের অনুপাত 3:5। তাহলে লোকের অনুপাত কি হবে? ঠিক এর উল্টো, অর্থাৎ 5:3, লোক হবে 5:3। অর্থাৎ লোক আগে 5 জন থাকলে এখন 3 জন, অর্থাৎ 2 জন লোক কাজে যোগ দিচ্ছে না। আমার হিসাবে 2 জন লোক কাজে যোগ দিচ্ছে না, কিন্তু প্রশ্নে বলা আছে 8 জন লোক কাজে যোগ দেয়, অর্থাৎ আমার কাছে যেটা 2, প্রশ্নে সেটা 8, অর্থাৎ 2-এর মানই 8। প্রথমে কতজন লোক ছিল? প্রথমে আমার লোক কতজন ছিল? 5 জন, তাহলে 5-এর মান কত? 5-এর মান বের করবো, তাহলে উপরে 5 × 8, নিচে 2। 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 4 × 5 = 20 জন, অর্থাৎ প্রথমে লোক ছিল 20 জন। 26 নম্বর অঙ্ক। আশা করবো তোমরা ভিডিওটা না টেনে দেখবে পুরোটা, এবং তোমাদের আশা করি সাহায্য হবে, কিছু অঙ্ক শিখতে পারবে বা অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার 26 থেকে কিছু আলাদা ধরনের অঙ্ক রয়েছে, চলো দেখি। এ একটা কাজ 20 দিনে, বি একটা কাজ 25 দিনে। আমরা প্রথম 10টা অঙ্ক যেভাবে করেছিলাম লসাগু নিয়মে, ঠিক এই অঙ্কটাও সেইভাবেই করব। এ 20 দিন, বি 25 দিন। কি করব? 20 আর 25-এর লসাগু করব। 20 25-এর লসাগু করব। 20 25-এর লসাগু হচ্ছে 100। 100কে 20 দিয়ে ভাগ করলে 5, 25 দিয়ে ভাগ করলে 4। অর্থাৎ আগের দিনের ভিডিওতে আমি বলেছি লসাগু করে যেটা পাওয়া যায়
এই 100 হচ্ছে মোট কাজ, অর্থাৎ ওদের এ ও বি কে মোট 100টি কাজ বা 100 ইউনিট কাজ করতে হবে। এবার 100কে 20 দিয়ে ভাগ করে 5 পেয়েছি, মানে এ একদিনে 5টি বা 5 ইউনিট কাজ করতে পারে, বি একদিনে 4টি বা 4 ইউনিট কাজ করতে পারে। 4 কোথা থেকে পেলাম? 100কে 25 দিয়ে ভাগ করে। এবার বলছে এ 5 দিন কাজ করার পর চলে যাচ্ছে। এ 5 দিনে কটা কাজ করবে? 5 গুণ 5, একদিনে 5টা কাজ, 5 দিনে করবে 5 5 25টা। মোট কাজ 100টা, লসাগু যেটা এসছে সেটাই মোট কাজ। তাহলে কাজ বাকি থাকছে কত? 100 বিয়োগ 25, কারণ এ 5 দিনে 25টা কাজ করে দিয়ে যাচ্ছে বা 25 ইউনিট কাজ করছে, বাকি থাকছে 75টি বা 75 ইউনিট কাজ। এই 75 ইউনিট কাজ কে করবে? বি করবে। বি একদিনে 4টি কাজ করে, তাহলে 75 ইউনিট কাজ করতে সময় লাগবে 75 ভাগ 4। 75কে 4 দিয়ে ভাগ করলে হবে 18 পূর্ণ 3/4, অর্থাৎ অপশন এই হচ্ছে উত্তর। চলো পরের অঙ্ক 27। এ ও বি একটি কাজ যথাক্রমে 24 এবং 18 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পর এ চলে যায়। একই রকম ভাবে করব, এ করছে 24 দিনে, বি করছে 18 দিনে। 18 24-এর লসাগু 72, অর্থাৎ মোট কাজ হচ্ছে 72টি বা 72 ইউনিট। 72কে 24 দিয়ে ভাগ করবো 3, 72কে 18 দিয়ে ভাগ করবো 4। এবার 4 দিন পর কে চলে যাচ্ছে? এ। এ একদিনে 3টি বা 3 ইউনিট কাজ করে, 4 দিনে করবে 3 4 12টা কাজ। এই 12টা কাজ বাদ দিলে বাকি কাজ কত? 72 ভাগ 12, অর্থাৎ 60টি। এই 60টি কাজ করবে বি। বি একদিনে 4টি কাজ করে, তাহলে 60টি কাজ করবে 60 ভাগ 4, অর্থাৎ 15 দিনে। বি বাকি 60টি কাজ করবে 15 দিনে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। চলো নেক্সট অঙ্কে যাই। 28 নম্বর অঙ্ক। এ এবং বি একটি কাজ যথাক্রমে 28 দিনে এবং 35 দিনে শেষ করে। যদি 10 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? এ কত দিনে করে? 28 দিন। বি কত দিন? 35 দিন। 28 35-এর লসাগু হচ্ছে 140, অর্থাৎ মোট 140 ইউনিট বা 140টি কাজ। 140কে 28 দিয়ে ভাগ করলে 5, আর 35 দিয়ে 140কে ভাগ করলে 4, অর্থাৎ এ একদিনে 5টি বা 5 ইউনিট কাজ করে, বি একদিনে 4টি বা 4 ইউনিট কাজ করে। এবার বলা হচ্ছে 10 দিন কাজ করার পর বি চলে যাচ্ছে, তাহলে বি একদিনে 4টি কাজ করে বা 4 ইউনিট কাজ করে, 10 দিনে করবে 40টা কাজ। মোট কাজ 140, বি যদি 40টা কাজ 10 দিনে করে দিয়ে যায়, বাকি থাকবে 140 বিয়োগ 40, অর্থাৎ 100টি কাজ। এই 100টি কাজ করবে এ। এ 5টি কাজ করে একদিনে, তাহলে 100টা কাজ করবে কত দিনে? 100 ভাগ 5। 100কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20। 100কে 5 দিয়ে ভাগ করলে হয় 20, তাহলে উত্তর হবে 20 দিন। নেক্সট অঙ্ক 29 নম্বর। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা পুলিশের পরীক্ষাকে সামনে রেখে নিয়মিত অঙ্ক জিআইজিকে ক্লাস দেওয়ার চেষ্টা করব, এবং আমরা সুবীর দাস স্যার এবং চঞ্চল ঘোষ স্যারের বই থেকে চ্যাপ্টার ধরে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। 29 নম্বর অঙ্কে কি বলা আছে? এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 দিনে এবং 25 দিনে শেষ করে। এ 15, বি 25। 15 25-এর লসাগু হচ্ছে 75। 15 আর 25-এর লসাগু 75। এই অঙ্কগুলো বুঝতে একটু অসুবিধা হলে প্রথম ভিডিওটা অবশ্যই দেখো। প্রথম ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। 75কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 5, অর্থাৎ এ একদিনে 5টি বা 5 ইউনিট কাজ করে। 25 দিয়ে 75কে ভাগ করলে 3। এবার বি 5 দিন কাজ করছে। বি একদিনে 3টি কাজ করে বা 3 ইউনিট কাজ করে, 5 দিনে করবে 3 5 15টা। মোট কাজ 75। মোট কাজ হচ্ছে 75, তার থেকে 15টা কাজ বি করে দিয়ে গেলে বাকি থাকবে 60টা কাজ। এই 60টা কাজ এ করতে কতদিন সময় নেবে? 60 ভাগ 5, কারণ এ একদিনে 5টা কাজ করে, 12 দিন। এর সময় লাগবে কদিন? 12 দিন। 30 নম্বর। একই ধরনের অঙ্ক, এটা একটু আলাদা।
এ এবং বি একত্রে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। বি একা ওই কাজটি 8 দিনে শেষ করে। 5 দিন কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ কত দিনে শেষ করবে? চলো লসাগু নিয়মে করব। এ বি দুজন মিলে একটা কাজ 6 দিনে করে, বি একা 8 দিনে করে। 6 আর 8 এর লসাগু হচ্ছে 24। 24 কে 6 দিয়ে ভাগ করলে 4, আর 24 কে 8 দিয়ে ভাগ করলে 3। অর্থাৎ বি একা একদিনে 3টি বা 3 ইউনিট কাজ করে, আর ওরা দুজন মিলে এ বি একদিনে 4টি বা 4 ইউনিট কাজ করে। এবার বি 5 দিন কাজ করে চলে যাচ্ছে, তাহলে বি 5 দিনে 3 5 15টা কাজ করবে। মোট 24টা কাজ থেকে 15টা কাজ বিয়োগ করলে পড়ে থাকবে 9টি কাজ। এই 9টি কাজ কে করবে? এ। দুজন মিলে ওরা 4টি কাজ করে, আর বি একা 3টি, তাহলে এ একদিনে করে 4 বিয়োগ 3 অর্থাৎ একটা কাজ। এই 9টা কাজ এ যদি করে একা, তাহলে এর সময় লাগবে 9 ভাগ 1 অর্থাৎ 9 দিন। তারপরের অঙ্ক, এ এবং বি একত্রে 10 দিনে একটি কাজ শেষ করতে পারে। বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? এ বি দুজন কত দিনে কাজ করছে? 10 দিন। বি একা করছে একটুখানি সমস্যা হয়েছে। এ বি দুজন মিলে 10 দিনে করছে, বি 20 দিনে করছে একা। 10 20 লসাগু হচ্ছে 20। 20কে 10 দিয়ে ভাগ করলে 2, 20কে 20 দিয়ে ভাগ করলে 1। অর্থাৎ এ বি দুজন মিলে একদিনে 2টি বা 2 ইউনিট কাজ করে, বি একা একদিনে একটা কাজ করে। তাহলে এ একা একদিনে কটা করে? 2 বিয়োগ 1 অর্থাৎ একটা কাজ। এবার বলা হচ্ছে বি 4 দিন কাজ করছে। একদিন যদি একটা কাজ করে 4 দিনে করবে 4 একে 4টি কাজ। মোট কাজ 20টা, তাহলে বাকি থাকবে কাজ 20 বিয়োগ 4 অর্থাৎ 16টা কাজ। এই 16টা কাজ করবে কে? এ। এ একদিনে একটা কাজ করে, 16টা কাজ করতে সময় নেবে 16 ভাগ 1 অর্থাৎ 16 দিন। অর্থাৎ উত্তর হবে অপশন সি। 32 নম্বর অঙ্ক, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। এ এবং বি একত্রে 30 দিনে শেষ করতে পারে। এ একা করে 50 দিনে। তাহলে লসাগু করো। 50 আর 30-এর লসাগু হচ্ছে 150 অর্থাৎ 150। 150কে 30 দিয়ে ভাগ করলে 5, 150কে 50 দিয়ে ভাগ করলে 3। দুজন মিলে বি একদিনে 5 ইউনিট কাজ, এ একা একদিনে 3 ইউনিট কাজ। তাহলে বি একদিনে করে 5 বিয়োগ 3 অর্থাৎ 2 ইউনিট কাজ বা 2টি কাজ। এবার বলছে এ 10 দিন কাজ করে চলে যাচ্ছে। এ একদিনে 3টি কাজ করে, 10 দিনে করবে 3 গুণ 10 অর্থাৎ 30টি কাজ। মোট কাজ 150। 30টা কাজ যদি বিয়োগ করি বাকি থাকবে 120টা কাজ। কটা কাজ বাকি থাকবে? 120টা কাজ। এই 120টা কাজ কে করবে? বি করবে। বি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 120টা কাজ করতে সময় লাগবে 120 ভাগ 2 অর্থাৎ 120কে 2 দিয়ে ভাগ করলে হবে 60 দিন। পরের অঙ্কে যাব। 33 নম্বর, এ একটা কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ করার পরে এ চলে যায়, বাকি কাজ বি 8 দিনে শেষ করে। তবে বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে? একটু আলাদা ধরনের অঙ্ক। আমরা ধরে নিচ্ছি এ একটা কাজ 15 দিনে শেষ করতে পারে, মানে এ 15 দিনে 15টা কাজ করে, 15টি বা 15 ইউনিট কাজ করে। 3 দিন কাজ করছে, তাহলে 3 দিনে 3টি কাজ করবে। তাহলে বাকি থাকবে কত? বাকি কাজ কত? 15 বিয়োগ 3, 15 বিয়োগ 3 অর্থাৎ
15 বিয়োগ 3 অর্থাৎ বাকি কাজ 12টা। এই 12টা কাজ বি করছে কত দিনে? এই 12টা কাজ বি করছে 8 দিনে। বি 12টা কাজ করছে 8 দিনে, মোট কাজ কত? 15। তাহলে 15টা কাজ করবে কত দিনে? 15 বের করছি, তাহলে 15 উপরে 12 নিচে, 3 দিয়ে ভাগ করলে 5, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 5 আর 2 গুণ করলে 5 2 10। অর্থাৎ বি যদি একা কাজটি করতো তাহলে বির সময় লাগতো 10 দিন। নেক্সট অঙ্ক, আমাদের টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে। 34 নম্বর, এ একটা কাজ 23 দিনে করতে পারে, আগের অঙ্কের মতোই 11 দিন কাজ করার পরে চলে যাচ্ছে, বাকি কাজ বি 9 দিনে শেষ করছে। বি তবে একা কাজটি কত দিনে শেষ করবে? আমরা ভাবছি এ 23 দিনে 23টা কাজ করে, তাহলে 11 দিনে কটা কাজ করবে? 11টা। তাহলে বাকি থাকছে কটা? 23টা কাজের থেকে 11টা কাজ হয়ে গেলে বাকি থাকবে 23 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 12টা কাজ। এই 12টা কাজ কে করছে? বি করছে। বি এই 12টা কাজ করছে 9 দিনে। মোট কাজ কটা করতে হবে? 23টা, কারণ ওই কাজ এ 23 দিনে 23টা কাজ করছে, ওটাই মোট কাজ। 23টা কাজ করতে সময় নেবে 9 গুণ 23, 23 বের করবো, 23 ওপরে 9 এর সাথে গুণ হবে, আর 12 নিচে ভাগ হবে। 3 দিয়ে যদি ভাগ করি 3, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 3 আর 23 গুণ করলে 69 ভাগ 4, 69 কে 4 দিয়ে ভাগ করলে 17 পূর্ণ 1/4, অর্থাৎ উত্তর হবে অপশন সি 17 পূর্ণ 1/4 দিন। বি বাকি কাজটা, সরি বি পুরো কাজটা 17 পূর্ণ 1/3 দিনে 1/4 দিনে করতে পারে। চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সময় কার্যের দুটো চ্যাপ্টার আছে, আমরা প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো করছি। 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আমরা প্রথম ভিডিওতে দিয়েছিলাম, আজকে পুরো অঙ্কগুলো করলাম এবং একটা ভিডিওতেই পুরো অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করলাম 11 থেকে 35 পর্যন্ত। লাস্ট অঙ্ক আজকের, শেষ অঙ্ক। বি একটি কাজ 22 দিনে করতে পারে, 12 দিন কাজ করার পর বি চলে যায়। বি 22 দিনে, ধরলাম 22টাই কাজ করে, 12 দিন কাজ করছে, তাহলে 12 দিনে কটা কাজ করবে? 12টা। তাহলে বাকি কাজ কটা? 22 বিয়োগ 12 অর্থাৎ 10টা কাজ। এই 10টা কাজ কে করছে? এ করছে। এ এই 10টা কাজ করছে 5 দিনে, এই 10টা কাজ করছে 5 দিনে। মোট কাজ কত? 22টা। তাহলে 22টা কাজ করতে এর সময় লাগবে কত? 5 গুণ 22, 22 বের করবো, 22 উপরে 5 এর সাথে গুণ হবে, নিচে 10, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 দিয়ে 22কে ভাগ করলে 11, অর্থাৎ এর সময় লাগবে 11 দিন। এ যদি একা কাজটি করে তাহলে এ একা কাজটি 11 দিনে শেষ করতে পারবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা সময় কার্যের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে চঞ্চল ঘোষ স্যারের বইতে, সেটা করব। তোমরা আমাদের সাথে থেকো এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।